পরিস্থিতি এবং ভাগ্যের কাছে বাস্তবতা যেন হেরে যায়। কিছু স্মৃতি, স্বপ্ন এক নিমিষেই যেমন থমকে যায়। ভারতের গুজরাটে আহমেদাবাদের আকাশে মাত্রই উড্ডয়ন করেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান। যাত্রীরা তখন নিশ্চিন্তেই বসেছিল। কেউ বই পড়ছিল, কেউ বা প্রিয়জন আত্মীয়র সাথে গল্প করছিল, কেউ বা আবার আগামী দিনের ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। কিন্তু মুহূর্তেই বিচিত্রময় রূপ নিল। হঠাৎ করে একটা তীব্র ঝাঁকুনিতে আছড়ে পড়ল মুহূর্তেই বিমানটি। সবকিছু যেন স্তব্ধ হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল হাজারো মানুষের স্বপ্ন। উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের মাথায় হঠাৎই বিমানে একটা ঝাঁকুনি হয় এবং বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে তখন 300 জন যাত্রী ছিল। কেউই আর বেঁচে ফিরেনি, কিন্তু অলৌকিকভাবে তাদের ভিতরে একজনই বেঁচে ফিরেন। সে হলো যুক্তরাজ্যের একজন বাসিন্দা। তার নাম রমেশ কুমার। রমেশ কুমার সেই ফ্লাইটে ছিল তার ভাইয়ের সাথে। একই ফ্লাইটে দুই ভাই যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, এক ভাই বেঁচে আছে আর অন্য ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। যেখানে তাদের দুই ভাইয়ের একই সাথে যাওয়ার কথা ছিল, সেখানে এক ভাই বেঁচে ফিরল, কিন্তু অন্য ভাই তার সামনে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। রমেশ কুমার যোগাযোগ মাধ্যমে জানায় যে বিমান উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের মাথায় হঠাৎ করে একটা ঝাঁকুনি হয়, আর এর মধ্যে যেন সবকিছুই থেমে যায়। বিমানটা চলছিল, হঠাৎ করেই ঝাঁকুনিতে বিমানটা নিচের দিকে চলে আসে। পাইলট তখন উপরের দিকে ওড়ানোর চেষ্টা করে, কিন্তু তার সেই চেষ্টা যেন ব্যর্থ হয়ে যায়। বিমানটি বিমানবন্দরের কাছের ব্রিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় 300 জন সেখানেই মারা যায় এবং ভাগ্যক্রমে একজন, আর সে হলো রমেশ কুমার, বেঁচে যায়। বৃহস্পতিবারের ভয়াবহ ইন্ডিয়ান বিমানের এই দুর্ঘটনায় হাজারো যাত্রীর ভবিষ্যতের আশার স্বপ্ন যেন নিমিষেই সেখানে থমকে যায়। ঘটনাটাই পুরো বিশ্বকে কাঁদিয়েছে, নাড়িয়ে দিয়েছে সকলের হৃদয়কে। চোখের সামনে নিজের মৃত্যুকে রমেশ কুমার এভাবে দেখে এবং সেখান থেকে একজন সে বেঁচে উঠে নিজেই যেন এখন স্তব্ধ হয়ে গেছে। মৃত্যুকে একদম সামনে থেকে দেখে আজকে সে যেন আবারও নতুন জীবন ফিরে পেল।